পর্যন্ত পূরণ হচ্ছে না। কত বড় বেইনসাফ আমরা করছি। একে তো যাকাত দিচ্ছি না ঠিকভাবে, এরপরে যা দিচ্ছি ওখানেও গরমিল করছি। যেমন আপনি কাজ করেন, আমি মসজিদে জুমা পড়াই, মাস শেষে কমিটি আমাকে একটা হাদিয়া দেয়। এখন এই হাদিয়া নিয়ে আমি কি ড্রাইভার সাহেবের বেতন দেই, না আমার সহকারীর বেতন দেই, না গাড়ির তেল ভরি, না কি করি, এটা আমার বিষয়। এই টাকাটা আমি তার থেকে প্রাপ্য, কমিটি আমাকে দিলে এটা দিয়ে আমি অন্য কিছু প্রয়োজন পূরণ করে ফেলি। এখন তারা যদি আমাকে টাকাটা না দিয়ে চিন্তা করে যে হুজুরের কোটি জুব্বা, একই রকম জুব্বার কোটি পরে আসে, আমরা এক কাজ করি, হুজুরকে টাকা দিয়ে 10টা কোটি আর 10টা জুব্বা বানাই দিয়ে দিই, এটা যদি কোনোদিন করে তাইলে কি বিষয়টা মেনে নেওয়া যাবে? ওই মেয়ে, আমি কি আপনার কাছে এগুলো চাইছি? আমি তো টাকার মালিক, আমাকে ওটা দিয়ে দিবেন। আপনি জামা কাপড় জুব্বা টুপি আর জুতা আমারে দিচ্ছেন কেন? আমার টাকা নিয়ে পরের ধনে পোদমানি করার দরকার কি আপনার? ওটা তো আমার, আপনি আমার দেন, আমি যা খুশি তাই করবো। কিন্তু আপনি কি করলেন? আপনি শাড়ি আর লুঙ্গি ধরাই দিলেন তার হাতে, অথচ শাড়ি আর লুঙ্গির তার দরকার নাই, তার অন্য কিছু দরকার ছিল। এজন্য আমাদের সমাজ থেকে দারিদ্র বিমোচন হচ্ছে না, আর হবেও না। কিয়ামত পর্যন্ত শাড়ি লুঙ্গির যাকাতের সিস্টেম যতদিন চলবে, ততদিন দারিদ্র বিমোচন হওয়া তো দূরে থাক, বরং এই সিস্টেমের দ্বারা গরিবকে যাকাত খাইতে আমরা আরো বেশি উৎসাহিত করব। কথা বুঝেন? বুঝতেছেন না? বোধহয় বোঝেন বিষয়টা। ধরেন কথার কথা, যারা সমীক্ষা করলো যে 40,000 কোটি টাকা উঠবে, সাপোজ এই বছর 2026 সালে 40,000 কোটি টাকা গভর্নমেন্ট যাকাত কালেকশন করলো। যাকাত কালেকশনের দায়িত্ব আল্লাহ তাআলা সরকারকে দিয়েছে। গভর্নমেন্ট 40,000 কোটি টাকার একটা ফান্ড যাকাতের কালেকশন করলো। এবার যাকাত কালেকশন করে প্রত্যেক জেলা উপজেলার প্রতিনিধি যারা এমপি মেয়র, তাদেরকে ডাকলো। তাদের ওখানে গ্রাম, পাড়া, মহল্লা, ওয়ার্ড কতগুলো আছে হিসাব নিল। আবার এমপি সাহেব, মেয়র সাহেবরা এসে তাদের প্রত্যেক ওয়ার্ডে কত হাজার মানুষ আছে, আবার কত হাজার মানুষের মধ্যে কয়জন অভাবী যাকাত খেতে পারবে, কর্মহীন মানুষ আছে, তাদের একটা লিস্ট করলো। ধরুন 2026 সালে সাভারের জন্য বাজেট হলো একটা অ্যামাউন্ট, সে অ্যামাউন্টটা দেয়া হলো। এরপরে ওয়ার্ড কমিশনার মেম্বার যারা, তাদেরকে ডাকা হলো। এমপি সাহেব ডাকলেন, ডেকে বললেন যে এই ফান্ড আমি যাকাতের জন্য গভর্নমেন্ট থেকে পেয়েছি, আপনারা কে কোন ওয়ার্ডের দায়িত্বশীল এবং আপনাদের ওয়ার্ডে কতজন যাকাত খেতে পারে, কর্মহীন, অসচ্ছল, গরিব, অসহায় মানুষ আছে, লিস্ট করেন। ধরেন আমরা যে মহল্লায় থাকি, এই মহল্লায় মানুষ আছে 1000, 1000-এর 1000ই কি যাকাত খাবে? না। সর্বোচ্চ ধরেন 1000-এর 50 জন যাকাত খাবে। 1000-এর 50 জন তারা যাকাত খাবে, গরিব, অসহায়, ভিক্ষুক, ফকির, মিসকিন, কর্মহীন। 50 জনকে একই বছরে যাকাত দেওয়া তো ফরজ না, বরং এই 50 জনের লিস্ট আপনি করে যখন নিয়ে আসবেন, তখন আপনার ওয়ার্ডের জন্য বাজেট আছে 5 লাখ। এখন 5 লাখ যদি আপনি 50 জনকে দেন, তাইলে আবার ওই শাড়ি লুঙ্গির দিকে যেতে হবে। এই জন্য 50 জন থেকে আপনি 5 জনকে বের করে আনেন, অথবা 10 জনকে বের করে আনেন, তাদের নামগুলো লিখে ফেলেন যে এই বছর যাকাত প্রাপ্য এই 50 জন থেকে 10 জন অথবা এই 5 জন। বাকি 40 জনের লিস্ট আলাদা রাখেন, এটা আবার সামনে বছর কাজ করবেন। এই 5 জনকে, যে 5 জনের টার্গেট আপনি নিয়েছেন আপনার ওয়ার্ড থেকে, আপনার পাড়া, আপনার মহল্লা থেকে, এই 5 জনকে এবার আপনার হাতে যে 5 লাখ আছে, মাথা পিছু 1 লাখ করে ভাগ করেন। মাথা পিছু 1 লাখ করে ভাগ করে জিজ্ঞেস করেন কে কোন কাজে আগ্রহী। কাউকে একটা অটো কিনে দিলেন, কাউকে একটা পাড়ার পরে চায়ের দোকান দিয়ে দিলেন। যে ছেলেটা কলেজ থেকে পড়াশোনা করে বের হয়েছে, মা বাবা অসচ্ছল, নিজে অসচ্ছল, চাকরি বাকরি পাচ্ছে না, 1 লাখ টাকা দিয়ে তাকে একটা কম্পিউটার এবং প্রিন্টার কিনে বসায় দেন না, তাকে বসায় দেন, একটা প্রিন্টার কিনে দেন, একটা কম্পিউটার কিনে দেন। কাউকে আপনি সবজির দোকান দিয়ে দেন, কাউকে ভ্যানে সবজি দিয়ে দেন, কাউকে মাছ বাজারে ছোট্ট একটা দোকান দিয়ে দেন। এমন 5 জনকে 5 রকমের
রকমের কাজ দিয়ে বলে দেন আগামী 10 বছর তোমাদের নাম লিস্ট করা আছে, আগামী 10 বছর কিন্তু আর যাকাতের সারিতে তোমরা দাঁড়াতেও পারবে না। তাহলে যেটা হবে, এই 5 জন মানুষ যদি তাদের এই পেশায় পরিপূর্ণ নিয়োজিত থাকে, বিশ্বাস করেন আগামী বছর যাকাতের লাইনে তো তারা দাঁড়াবেই না, বরং 2-4-5 বছর যাওয়ার পরে গভর্নমেন্টের ফান্ডে এই 5 জন নতুন ভাবে যাকাত আরো ঢুকাইতে পারবে। ঠিক। এবার আপনি প্রথম বছর 50 জন থেকে 5 জনকে মাইনাস করলেন, হাতে আছে 45 জন। পরবর্তী বছর আবার 5 জনকে বের করেন, 10 জনকে বের করেন। যাকাতের অর্থ দিয়ে স্বাবলম্বী করা শুরু করেন। শুধুমাত্র শাড়ি আর লুঙ্গি দিয়ে বাদ দিয়ে দিয়েন না, বরং ম্যান টু ম্যান টার্গেট করেন। একজনের পর একজনকে টার্গেট করে দারিদ্রতা থেকে বের করে আনেন, দরিদ্রতা থেকে বের করে আনেন। এই সিস্টেমে যদি বাংলাদেশটা সর্বোচ্চ 10টা বছর চালানো যায়, আপনার কি বলে ফকির মিসকিন আর যাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে? প্রত্যেকেই তো স্বাবলম্বী হয়ে যাবে। কিন্তু আমরা এটা করি না। যাকাত যদি আসে 1,50,000, 100 টাকা, 150 টাকা, 50 টাকা, 20 টাকা, 30 টাকা, 5 টাকা, 2 টাকা, শাড়ি, লুঙ্গি, রুমাল, তেনা, নেকড়া যা আছে ভাগজাক করে সবাই দিই। এতে যেটা হয়, ওই যে গরিব মানুষ রমজানে আসছে, আমি যাকাতের টাকা 100 টাকা দিলাম, এই নাও যাকাতের টাকা, 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম। 2 মাস পরে আবার আসছে, আসার পরে আমি বললাম না তখন তো যাকাত দিছি না, এখন তো আমার কাছে টাকা নাই। আবার রমজান মাসে আসো তখন দিব। তখন এই গরিব অপেক্ষা করবে, আল্লাহ রোজাটা তাড়াতাড়ি আনো, আবার যাকাত টাকাও লাগবে। আমি তো তাকে যাকাত খেতে আগ্রহী করে তুলছি। আমার তো দরকার ছিল তাকে এমন একটা ব্যবস্থা করে দেওয়া যেন পরবর্তী বছর আপনার যাকাতের দরকার না হয়। কিন্তু আমি তো শাড়ি আর লুঙ্গি দিয়ে, একই তো শাড়ি আর লুঙ্গি দিয়ে আমি অনধিকার চর্চা করছি। এরপরে আবার শাড়ি আর লুঙ্গি দিয়ে আমি গরিবকেও ঠকাচ্ছি। কারণ